আজকে ভারতবর্ষে অর্থাৎ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে। ঈদ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি পর্ব এবং এটিকে পশ্চিমবঙ্গে বলা হয় বরকি ঈদ। কারণ হচ্ছে ওখানে গরু কুরবানি দেওয়ার প্রচলন অনেকটা কম। কারণ একটাই, সেটা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারীদের কাছে গরু একটি এবাদতের বিষয়, অর্থাৎ তাদের একজন দেবতা হিসেবে তারা এটা মনে করেন। খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে আগে থেকেই গরু কোরবানি দেওয়ার যে একটা রেওয়াজ, সেটাই অনেকটা কম। কিন্তু এবারে চিত্রটা একেবারে ভিন্ন, এবার একেবারেই নাই। কারণ হচ্ছে যে হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এসছে অল্পদিন হলো, তারা এসেই এই গরু কোরবানিকে অফিসিয়ালি না হলেও নিষিদ্ধের দিকে যাচ্ছেন। কারণ কিছু শর্ত দিয়েছেন, যে শর্তগুলো মেনে গরু কোরবানি দেওয়া প্রায় অসম্ভব। একটি বয়স নির্ধারণ করেছেন, 14 বছরের কম কোনো গরুকে কোরবানি দেওয়া যাবে না। নির্দিষ্ট স্লটার হাউস, যেগুলো অফিসিয়ালি স্লটার হাউস, সেগুলোর বাইরে গরু কোরবানি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে ধর্ম কখনোই এই অফিসিয়ালি রুল মেলে কখনো হয়নি। যখন পুজো হয় তখন রাস্তা বন্ধ করেই হয়। যখন নামাজ হয়, বড় নামাজ যায়, জানাজা হয়, বড় কোনো নামাজের অনুষ্ঠান হয়, সেটা ঈদ অনুষ্ঠান, অনেকটা রাস্তাঘাটে সেটা ছড়িয়ে যেতে পারে। তো এইবার কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় তারা নিজেরাই ঘোষণা করেছে যে তারা কোনো গরু কোরবানি দেবে না। এর ফলে কিছু হিন্দু ব্যবসায়ী অল্প কিছু, তারা সোশ্যাল মিডিয়াতে বলেছেন, পালন করেছিলেন, মুসলিমদের কাছে বিক্রি করবেন কোরবানির সামনে। এরকম কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু আমার কথা সেটি নয়। আমার কথা হচ্ছে যে মুসলিমরা চাপে আছে, এটি হচ্ছে বড় কথা। গরু কোরবানির যে চাপ, সেটাকে আমি কোনো চাপই মনে করছি না। গরু কোরবানি না দেওয়ার জন্য যে মুসলিমদের কষ্ট, সেটা কোনো চাপই মনে করছি না। বড় চাপ হচ্ছে এই যে সিএ, এনআরসি, এগুলো। অনেকেই দেখলাম যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করেছেন, রিটায়ার্ড করেছেন, তাদেরও নাম নেই, তারাও ভোট দিতে পারেননি। যারা সরকারের লোক রয়েছেন তারা বলছেন, বিজেপির নেতারা বলছেন, সমস্যা কি, যেগুলো ডিলিট হয়ে গেছে, নাম নেই, তারা কোর্টে যাবেন। কিন্তু ওনারা কি একবার ভেবেছেন এই যে সাধারণ মানুষ, এই যে কোর্টে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলো কতটুকু কষ্টের, কত ঝামেলার, কত মানসিক উদ্বেগের, এগুলো কি ওনারা ভেবেছেন? যাই হোক, পশ্চিমবঙ্গের মুসলিমদের যে এই যে হতাশা, এটি কাটাতে পারে সরকার। কারণ হচ্ছে যে সরকার হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে, হিন্দু ইমোশনকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় এসছেন। কিন্তু তাদের কিন্তু দায়িত্ব অনেক বড়। যারা সংখ্যালঘু রয়েছেন তাদের রক্ষা করার দায়িত্ব তাদেরই। এবং সংখ্যালঘুরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যে পিছিয়ে রয়েছেন, তাদের মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য ওনারা যে কথাগুলো বলেন, সেগুলো ওনারা যদি পালন করেন, তাহলেই সার্বিক মঙ্গল হবে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের মুসলিমরা এতটাই পিছিয়ে রয়েছে যে সরকারি চাকুরিতে তারা 1-2%ও নয়। আরেকটি সমস্যা হলো যে শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে রয়েছেন। এবং সব সময় বিজেপি সরকার বলেন যে মুসলিমদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে শিক্ষাক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে। এবং তাদের একটা চমৎকার স্লোগান রয়েছে যে সবকি সাথ সবকি বিকাশ, সবার সাথে আমরা রয়েছি, সবার বিকাশ আমরা চাই। এই জিনিসটি তারা যদি করেন, তাহলেই সবার জন্য মঙ্গল। আসলে যারা পশ্চিমবঙ্গের রাজনীতি দূর থেকে দেখেন, তারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মুসলিমরা আসলে উভয় সংকটে রয়েছে। তারা যে টিএমসিকে ভোট দিতেন, কেন দিতেন? টিএমসি তাদের জন্য কিচ্ছু করেনি, একেবারেই কিছু করেনি। তারপরে টিএমসিকে ভোট দিতেন এই জন্য
যে ভয় পেতেন যে এনআরসি আসামের সে মডেল অনুসরণ করা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। এবং তারা মনে করতেন আমাদের চাকরি না হোক বাকরি না হোক অন্তত নিরাপত্তাটা থাকবে হয়তোবা। কিন্তু এবার যেহেতু বিজেপি সরকার এসছেন, তারা আসলে মনে করেন যে পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের ভোট দেন না। আসলে তারা ভোট কম দেন, কারণ হচ্ছে বাম আমলের যে ভোটগুলো সেটা দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। একসময় পশ্চিমবঙ্গ বামপন্থীরা শাসন করতেন, সিপিএমের অধীনে ছিল অনেক দিন। তখন কিন্তু যে ভোটগুলো সিপিএমের ছিল সেগুলো বেশিরভাগই দুই ভাগ হয়ে গিয়েছে, কোনোটা গিয়েছে বিজেপিতে, কোনোটা গিয়েছে টিএমসিতে। এবং টিএমসি কিন্তু কম ভোট পায়নি। আর যদি মাত্র 8-9% ভোট বেশি পেত তাহলে কিন্তু ঘটনা উল্টো হয়ে যেত। তার মানে এই দুই দলেরই সমর্থক রয়েছে। পশ্চিমবঙ্গের এই যে শুভেন্দু অধিকারী, এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু একসময় টিএমসি করতেন এবং তিনিও মমতার ঘনিষ্ঠ মানুষ ছিলেন, অর্থাৎ টিএমসি নেত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং অনেক নেতা টিএমসি থেকে বামপন্থী দল থেকে বিজেপিতে গিয়েছেন, আবার অনেকেই 2-1 টিএমসিতেও এসছেন। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি যেদিকেই আগাক, পশ্চিমবঙ্গের সকল শ্রেণীর মানুষ ভালো থাকুক এবং বাংলা ভাষাভাষীরা সারা পৃথিবীতে এগিয়ে যাক, সেটি এই ঈদ উপলক্ষে আমার বার্তা।